আসসালামু আলাইকুম। তো কালকের মতো আজকেও কিন্তু আমি একা মিস্ত্রি কাজ করবো লিফটের ভিতরে প্লাস্টারের কাজ। তো আমার সাথে রয়েছে কিন্তু কালকের মতো আজকেও দুইটা হেল্পার। তো কালকে যেহেতু আমরা বালু ফেলে রাখছিলাম, তো আজকে সকালবেলা এসে কিন্তু দ্রুত মশলা তৈরি করে ফেলছে এবং গ্যাডিংও কিন্তু তৈরি করে ফেলছে। তো এই পাশে যে তিনটা ওয়াল বাকি রয়েছে এবং ছোট দুইটা ওয়াল কিন্তু আমি কালকে করে রাখছিলাম। তো এই তিনটা যে ওয়াল আছে সেগুলো কিন্তু ভালো করে সকালবেলা এসে কিন্তু ভেজাইছি। তো চলেন এখন গ্যাডিং দেওয়া শুরু করি। আমি কিন্তু অলরেডি ওয়ালের মধ্যে গ্যাডিং দেওয়া শুরু করে দিচ্ছি এবং এই মাসের মধ্যে যেহেতু তিনটা ওয়াল প্লাস্টার করা বাকি রয়েছে, এই তিনটা আমি লাঞ্চের আগেই সম্ভবত প্লাস্টার করা কমপ্লিট করার চেষ্টা করব। আর আমাদের এই মাছের কাজগুলো যে রয়েছে সেগুলো কিন্তু হাইটে একটু কম, তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পারো প্রায় 4 থেকে 4.5 ফিটের মতো রবে। তো সেই কারণে একটু তাড়াতাড়ি আর কি প্লাস্টার করা সম্ভব হয় আর কি। আমার কিন্তু দুইটা ওয়ালের মধ্যে গ্যাডিং তো কমপ্লিট হয়ে গেছে। তো আগে এই দুইটা কমপ্লিট করব প্লাস্টার, এরপর হচ্ছে যে আরেকটা রয়েছে ওইটা করব। আমি যে এখন ওয়ালের মধ্যে পাট্টা মারতেছি, তো আজকে কাজের আমাদের প্রথম ওয়াল এটা। তো এটার মধ্যে পাট্টা মারা কমপ্লিট হলে এরপর হচ্ছে যে আরেকটা যে দ্বিতীয় ওয়াল আছে সেটার মধ্যে কিন্তু পাট্টা মারবো একটু পরে। এই ওয়ালের পাট্টা মারা কমপ্লিট হওয়ার পরে সর্বপ্রথম জয়েন্টটা ভালো করে ফিনিশিং দিয়েছি, ফোম ফুলের জরুরি দিছি। এরপর হচ্ছে যে দ্বিতীয় ওয়ালের মধ্যে কিন্তু পাট্টা মারা শুরু করছি। এর আগে কিন্তু আমার ভাগিনা যে সিনিয়র হেল্পারটা ছিল তিনি কিন্তু একবার পাট্টা মারছে ওয়ালের মধ্যে, কিন্তু অনেক জায়গায় কেটে ফেলছিল, যে কারণে আমি লাস্ট পাট্টাটা ভালো করে মেরে দিচ্ছি আর কি। তিনি কিন্তু সব কাজই পারে, তো খুব শীঘ্রই কিন্তু তিনি মিস্ত্রি হবে ইনশাআল্লাহ, মিস্ত্রি চার্জ দেবো খুব শীঘ্রই। তো এটার মধ্যে কিন্তু পাট্টা মারা কমপ্লিট হলো। এরপর হচ্ছে যে ফোম ফুলের জোর মারা শুরু করলাম। যে ওয়ালের মধ্যে এখন ফোম ফুলের জোর মারতেছে এটা কিন্তু আমাদের 3 নম্বর ওয়াল। এই পাশে দুইটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। এটার মধ্যে ফোম ফুলের জোর মারলে কিন্তু আমাদের এই মাছার কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। মাছার উপরে যে টিন দিয়ে আমরা কাজ করি সেগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে কিন্তু বাইরে নিয়ে নিয়েছি। তো ফোম ফুলের জোর মারা হয়ে গেলে কিন্তু আমরা সমস্ত চালনি কিন্তু বাইরে নেব। এরপর হচ্ছে যে নিচে মাছা দেবো এবং নিচে মাছা দিয়ে কিন্তু নিচে আজকে কাজ করার চেষ্টা করব। দেখি নিচে কয়টা ওয়াল প্লাস্টার করতে পারি, যদিও তেমন একটা সময় থাকবে না। দুপুরে খাবার খাওয়ার সময় হয়ে গেছে আর আধা ঘন্টার মতো সময় রয়েছে। তো সেই আধা ঘন্টার মধ্যে আমরা সম্ভবত নিচে মাছা দিতে পারবো আমরা। আমি কিন্তু ভিডিওর শুরুতে বলছি যে লাঞ্চের আগে আমরা সম্ভবত এই তিনটা ওয়াল কিন্তু প্লাস্টার করতে পারবো। তো মোটামুটি আমরা আধা ঘন্টা আগেই কিন্তু প্লাস্টার করতে পারছি। তো আলহামদুলিল্লাহ সবই আল্লাহ তাআলার ইচ্ছা। আমার শরীরটা মোটামুটি একটু ভালো আছে, কাজ করতে খুবই মন চাচ্ছে, মানে চাহিদাটা বেশি অন্য দিনের থেকে আজকে কাজের চাহিদা অনেক বেশি, সেই কারণে আর কি কাজ ওরাতোরা করতেছি। খাবার খেয়ে আসলাম এই মাত্র, আর এই মাছটা কিন্তু লাঞ্চের আগেই কিন্তু দিয়ে গেছিলাম এবং লাঞ্চের পরে এসে কিন্তু ভালো করে চিপিং করছি। তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাচ্ছ কত সুন্দর করে চিপিং করছি। এবং আমার মামা যে রয়েছে তিনি কিন্তু অন্যদিকে চিপিং করতেছে, মানে এদিকে আমি চিপিং করছি, ওটার অর্ধেকে কিন্তু আমি চিপিং করছি এবং বাকিটা কিন্তু আমার মামা চিপিং করবে। যেহেতু আমি এখন ঘোলা দেবো ওয়ালের মধ্যে, মামা এদিকে চিপিং করবে, এদিকে আমি গোলা দেবো। গোলা দেওয়া হয়ে গেলে কিন্তু আমরা মশলা দেওয়া শুরু করবো এবং এই ওয়ালটা কিন্তু আজকে প্লাস্টার করা কমপ্লিট করব। আমি যে এখন ওয়ালের মধ্যে গ্যাডিং দিচ্ছি, এই ওয়ালের বাইরে কিন্তু প্লাস্টার করতেছে মনির বাবা এবং আইনুল, ওরা কিন্তু ভালো করে ভিজেছি এবং প্লাস্টার করে ফেলছে, যে কারণে আমার ভিতরে পানি মারা লাগেনি। আমি এমনিতে গ্যাডিং দিয়ে দিছি এবং প্লাস্টার শুরু করছি এই ওয়ালের মধ্যে পানি না মেরে। এখন বাজে হচ্ছে প্রায় 5টা। তো আমাদের এই ওয়ালটা কিন্তু প্লাস্টার করা কমপ্লিট হয়ে গেছে এবং এই পাশে কিন্তু অনেক রাপ মারা লাগছে, প্রায় 2 ইঞ্চির মতো, যেহেতু ভীম ভিতরে ছিল গাঁথনি বাইরে ছিল। তো ভালো করে রাপ মেরে রাখলাম যাতে কালকে কাজ করতে আমাদের কোনো সমস্যা না হয়। এবং কালকে যে আমরা প্লাস্টার করবো তার জন্য কিন্তু আজকে বালু ফেলে রাখতেছি, যাতে আমাদের কালকে সকাল সকাল এসে যেন আমরা কাজ শুরু করতে পারি। আমি সবসময় চেষ্টা করি যে সকালবেলা এসে যেন ওরা কাজ করি, যে কারণে লাঞ্চের পরে আমি এই কাজগুলো ভালো করে গুছাই রাখি, যাতে আমার সকালবেলা এসে কাজ শুরু করতে কোনো সমস্যা না হয়। ভাই যত যাই হোক, লাঞ্চের আগে যে কাজটা করবা এরকম কাজ তুমি কখনোই করতে পারবা না লাঞ্চের পরে এসে।